আমার কয়েকটা দেখা হয়েছে, বাট ওইভাবে বেশি দেখা হয় না। আমার নেটফ্লিক্স বেশি দেখা হয়। অনেকে বলছে ভাইরাল হওয়ার পরে আপনি অহংকারী হয়ে গেছেন। কথাটা কতটুকু সত্যি? কে বললো ভাইয়া? আমি মানে আগে যেমন ছিলাম এখন সেম আছি। আমি অহংকারী না, এটা সবাই জানে। অহংকারী হলে তো কথাই বলতাম না। তখন তো এসে এরকম হাসি খুশি থাকতাম না। তখন বলতাম ওকে ফাইন, আপনারা কি বলবেন বলেন, তারপর চলে যাই, তাই না আপু? এখন কি বেশি ভাব নেন? কে বলবে এটা? সবাই বলে এই কথা। আচ্ছা আপু, সেলিব্রিটি ক্রিকেট লিগের পরেই আপনি একবারে মানে আগে থেকেই আলোচনায়, এই সেলিব্রিটি ক্রিকেট লিগের পর থেকে একেবারে সারা দেশব্যাপী একটা আলোচনা এসেছে। এই আলোচনা আসলে আসার কারণ কি, আর এখন আপনি কি কি প্রতিকূলতা বা দেখছেন যে আগের থেকে মার্কেট কি এখন বেড়ে গেছে? মার্কেট কাজের পরে কি বেড়েছে কি? কাজ আমার আগেও ছিল, বাট আমি বরাবরই বলছি যে আমি দেশের বাইরে ছিলাম, এজন্য আমার কাজ করা হয়নি। আর আপনি সিসিটি থেকে হচ্ছে আমি দেশে আছি, সো তখন থেকে এই জন্যই আমাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশে, আর হচ্ছে এত এত ক্যামেরার সামনে। সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টের আগে এক ধরনের মারিয়া মিম এবং সেলিব্রিটি টুর্নামেন্টের পরে এক ধরনের মারিয়া মিম, এই দুইটার তফাৎটা আপনি কিরকম দেখেন? মানে সিসিটির পরে আমার মনে হচ্ছে যে আমার কাজ করা দরকার, কারণ যেহেতু সবাই আমাকে চাচ্ছে যেন আমি স্ক্রিনে, সবাই চাচ্ছে যেন আমি ফিল্ম করি, নাটক করি, মানে মানে কিছু একটা চাচ্ছে আমার থেকে। তো তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমার কাজ করা উচিত। হ্যাঁ, আমার তো প্ল্যান আছে, আমি মানে কোনো ভালো কাজ দিয়ে আসলে দর্শকের সামনে আসবো, সো ওই জন্যই আমি নিজেকে তৈরি করছি ওইভাবেই। এই ধরনের ভালো কাজ দিয়ে দর্শকদের সামনে এখন এটা যখন আসবে তখন আপনারা দেখতে পারবেন। আপনি ইচ্ছা থাকে কেউ নাটক বা সিনেমা বা কেউ ফিল্ম দিয়ে সামনে আসতে চান, এরকম ভাবে আপনি কোনটা দিয়ে শুরু করবেন? আমার মেবি আপনারা দেখতে পারবেন ওয়েব ফিল্ম দিয়েই সামনে আসা। কোন ধরনের চরিত্রগুলো বেশি পছন্দ করেন? আমি হ্যাঁ, রোমান্টিক ওয়েব ফিল্মের ফিল্ম তো আমাদের দেশে মানে যারা আছেন, শাকিব খান, সিয়াম, তারপর হচ্ছে আর কে আছেন, নিশু ভাইয়া, সবাই তো ভালো করছে, সো ওদের সাথে কাজ করতে চাই। আর নাটকও করব, নাটকে যারা আছে তাদের তাদের সাথে কাজ করতে চাই। এটা সবাই মনে করে, আমি নিজেকে সুন্দর মনে করি না, আপনারা মনে করেন। আপনার সৌন্দর্যের রহস্যটা কি? রহস্য আসলে কিছুই না, আমি ঘুমাই বেশি, আর হচ্ছে ভালো খাওয়া দাওয়া করি ঠিক মতো, জিম করি, সেই তো নিয়মে চলি। আমি সব কিছুই খাই, আমি অত ডায়েট করি না, সো আমি যা পাই তাই খাই। জিমে তো অনেক প্রকারভেদ থাকে বিভিন্ন, আপনি কি কি জিনিসগুলো বেশি গুরুত্ব দেন জিম করার সময়? জিম করার সময় আমি গুরুত্ব দিই কোনটা, আমি যেন স্লিম থাকতে পারি সেটা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।